আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। রিভিউ পিটিশন দাখিল করা সত্ত্বেও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিহারাদের পরীক্ষায় বসতেই হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। রাজ্য সরকার এসএসসি বাতিল হওয়া শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করছে। তবে চাকরিহারাদের একাংশ পরীক্ষায় না বসার দাবিতে অনড়। কাউন্সেলিংয়ের ফলাফল অগ্রাহ্য করে কয়েকজন জুনিয়র ডাক্তারদের অন্যায়ভাবে বদলির অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে 871 জন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক নিয়োগ করা হচ্ছে। ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হওয়ায় আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দেশের আবহাওয়া বিজ্ঞানকে আরও আত্মনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকার ভারত ফোরকাস্টিং সিস্টেম চালু করেছে। আসছে বিস্তারিত খবরে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এসএসসি বাতিল হওয়া শিক্ষক পদের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে নতুন কিছু শূন্য পদে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে জানিয়েছেন, 30 মে মোট 44,203টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। এর মধ্যে আদালতের নির্দেশে 24,203টি বাতিল হওয়া শিক্ষক পদ রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডির শূন্য পদ মিলিয়ে আরও প্রায় 20,000 অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। চাকরিহারাদের বয়সের ছাড় দেওয়ার পাশাপাশি যারা শিক্ষকতা করছেন তাদের অভিজ্ঞতার শংসাপত্র দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, আদালতের নির্দেশে বাধ্য হয়েই সরকারকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে। তবে একই সঙ্গে রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদনও দাখিল করেছে। চাকরিহারা প্রার্থীদের জন্য সব রাস্তা খুলে রাখতে পরীক্ষায় বসারও আবেদন জানান মুখ্যমন্ত্রী। যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31 মের মধ্যে নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি, দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31 মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। দুটো অপশনই আমরা ওপেন রেখেছি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার আদালতের রায়ে চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের পাশেও থাকবে। তাদের শিক্ষা দপ্তর ছাড়াও রাজ্য সরকারের আরও কয়েকটি দপ্তরে চাকরির সুযোগ দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা তাদের জন্য মৃত্যু পরোয়ানা শামিল বলে অভিযোগ করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের চাকরি বাঁচানোর জন্য সরকারকে জোরালোভাবে চেষ্টা করতে হবে। উনি দুটো অপশনের কথা বলেছেন। প্রথম অপশন হচ্ছে এক্সাম, দ্বিতীয় অপশন হচ্ছে রিভিউ। উনি বললেন যে রিভিউটা অ্যাকসেপ্ট হয়নি, সরকার চেষ্টা করবে। আমরা বারবার বলবো, সেকেন্ড অপশনটা সরকারকে সর্বতভাবে চেষ্টা করতে হবে, রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এটা উনি নিজে কমিটমেন্ট দিয়েছিলেন, ওনার নিজের কমিটমেন্ট ওনাকে রাখতে হবে। এদিকে রিভিউ পিটিশন করে চাকরিহারাদের সমস্যার সমাধান হবে না বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার, এসএসসির চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, তার আলাদা অফিস। আপনি কে বলা? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। বলেছি, অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট। উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন, ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেট অ্যাসাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে। এদিকে যোগ্য অযোগ্যের তালিকা রাজ্যের কাছে আছে, সেই তালিকা প্রকাশিত হলে পুনর্বহাল সম্ভব ছিল বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। 2016 সালের এসএসসির 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ এবং অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের পক্ষ থেকে সুমন বিশ্বাস জানান, মামলার গুরুত্ব বিচার করে অবকাশকালীন বেঞ্চে যাতে শুনানি হয় তার জন্য আবেদন জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের অন্যায়ভাবে বদলির অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের সামনের সারিতে থাকার জন্যই অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে এই অবিচার করা হয়েছে। এর ফলে কাউন্সেলিং প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট হয়েছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সংগঠনের
সদস্যরা। শুধু জুনিয়র বা সিনিয়র ডাক্তারদের ওপরেই নয়, অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সমাজের বিভিন্ন পেশার মানুষের ওপরই এ ধরনের প্রশাসনিক আক্রমণ নেমে আসছে বলে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উৎপলবাবু অভিযোগ করেছেন। এদিকে ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছে। ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস বলেন, মেধার ভিত্তিতে স্বাস্থ্য ভবন কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে যে লিস্ট তৈরি করেছিল সেই তালিকা অনুযায়ী সকলকে পোস্টিং দেওয়া উচিত। ডাক্তার আশফাকুল নাইয়া থেকে শুরু করে ডাক্তার দেবাশিস হালদার, ডাক্তার অনিকেত মাহাতের মতো যারা প্রথম সারির নেতা আরজিকর আন্দোলনের, তাদেরকে অত্যন্ত দূরবর্তী অঞ্চলে পোস্টিং করা হলো সিনিয়র রেসিডেন্ট হিসাবে। তাদের যে নিয়োগের প্রক্রিয়া দীর্ঘ 2 মাসের উপরে আজকে আটকে রেখেছিল, টালবাহানা চলছে, সেটা যেমন করেছে, আবার ভেতরে ভেতরে চক্রান্ত করে কার্যত বেছে বেছে প্রতিহিংসামূলক আজকে বদলি তাদেরকে করা হবে, সেই প্রক্রিয়া তারা চালিয়ে গেছে। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে 871 জন পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক নিয়োগ করা হচ্ছে। তাদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই চিকিৎসকদের অবিলম্বে নিয়োগ করে তাদের বিধিমাফিক পারিশ্রমিকের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ থানাগুলির মধ্যে তথ্য আদান প্রদান আরও দ্রুত ও কার্যকর করতে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে। লোকাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে LIMS নামে নতুন এই পোর্টালে মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ঠিকানা বা অন্যান্য তথ্য সহজে সংগ্রহ করা যাবে। এতে মামলার নিষ্পত্তির গতি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। রাজ্যপালের কাছে আটকে থাকা বিলগুলিকে দ্রুত আইনের রূপে কার্যকর করতে রাজ্য বিধানসভায় সংবিধান সংশোধনের প্রস্তাব আনার কথা বিবেচনা করা হচ্ছে। বিধানসভায় পাশ হওয়া বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না বলে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে সরকার পক্ষের তরফে বিধানসভার আসন্ন অধিবেশনে এই প্রস্তাব আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হওয়ায় আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বত্রই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ইতিমধ্যেই গত রাত থেকে বৃষ্টি হচ্ছে। আজ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 31 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত কথা জানিয়েছেন। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালে জোড়া ফলায় দক্ষিণ 24 পরগনা জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেলার পাথর প্রতিমা, নামখানার সাগর, কুলতলি, গোসাবা, কাকদ্বীপের নদী ও সমুদ্র বাঁধের কানায় কানায় জল। আজ থেকে রয়েছে জলোচ্ছ্বাসের সতর্কতাও। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় দফায় দফায় বৈঠক করছে। সব বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে প্রতিবেশী রাজ্য ভুটানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তার জেরে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে নদীতে কতটা জল বাড়তে পারে তা আগাম জানতে সেচ দপ্তর ভুটান থেকে নেমে আসা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির মধ্যে দিয়ে প্রবাহিত 40টি নদীর মুখে সৌর বিদ্যুৎ চালিত সেন্সরযুক্ত অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভারতের আবহাওয়া বিজ্ঞানের গবেষণা আরও আত্মনির্ভর হয়ে উঠেছে। একেবারে ছোট ছোট এলাকাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস পেতে IMDর কাছে এখন নতুন ব্যবস্থাপনা ভারত ফোরকাস্টিং সিস্টেম। ভারতীয় আবহাওয়া বিজ্ঞানের এই সাফল্য নিয়ে আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। ভারতীয় আবহাওয়া বিজ্ঞানে সূচিত হল নতুন দিগন্ত। আত্মনির্ভর ভারতের স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ব্যবস্থাপনায় একেবারে পঞ্চায়েত স্তরেই পাওয়া যাবে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন, এই ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের মধ্যে এই প্রথম এত কম পরিধির আবহাওয়ার পূর্বাভাস করা সম্ভব হবে। আমাদের ডিপার্টমেন্টের একটা অন্যতম স্লোগান হচ্ছে ঘর ঘর মৌসুম, হর হর মৌসুম। প্রতি ঘরের জন্য মৌসুমের ইনফরমেশন আর প্রতি ক্ষণের জন্য মৌসুমের ইনফরমেশন। এবং IITM এই মডেলটি অত্যন্ত সাফল্যের সাথে ডেভেলপ করে 2022 সাল। মডেলটা ডেভেলপ হয়ে যাওয়ার পরে তারপর থেকে it is robust. Now time has come to hand over it to the main user. মেন ইউজারকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। সমুদ্র এবং আবহাওয়া, মাটির নিচের জল এবং মাটির উপরে হাওয়া, এই দুটোকে কাপল করতে হয়েছে।
কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ স্থানীয় তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলেকে গ্রেপ্তার করেছে। সাইকেলে যাওয়ার সময় মশিয়ার রহমান নামে 22 বছরের এক যুবককে ওই উপপ্রধানের ছেলে আরিফুল খুব কাছ থেকে গুলি করে। মশিয়ারের স্ত্রীর সঙ্গে আরিফুলের অবৈধ সম্পর্ক থাকায় কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল বলে অভিযোগ। আরিফুলকে আজ বারাসাত আদালতে তোলা হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রিভিউ পিটিশন দাখিল করা সত্ত্বেও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিহারাদের পরীক্ষায় বসতেই হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে 871 জন পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক নিয়োগ করা হচ্ছে। ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হওয়ায় আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15 মিনিটে।